আমি চাই তুমি আমার স্বামীকে হাজত থেকে ছাড়িয়ে আনবে। মানুষটা সারা জীবন শুধু পরীক্ষায় দিয়ে গেছে, শুধু আজ সেটা বন্ধ হবে আর বন্ধ করবে তুমি। সেই থেকে শুধু নাটক, হ্যাঁ, প্রমাণ প্রমাণ করে মাথাটা খারাপ করে দিয়েছে। শ্রীনিবাসবাবু, এবার নিজেকে আমার চোখ দিয়ে দেখা শুরু করো, তাহলেই দেখতে পাবে তুমি সবার থেকে কতটা আলাদা। মা কালী করে কমলা এত প্রার্থনা, এত তপস্যা করে, কোথায় তুমি মা? কেন এত শাস্তি দিচ্ছ? কেন আমায় যদি বা দাও, কমলাকে কেন? হ্যাঁ, যে সিঁদুর দেখিয়ে ও বলেছিল আমি ওর অহংকার, কি মর্যাদা রইল সেই সিঁদুরের? 40টা বছর ধরে আমার জন্য কমলা শুধু ঝরে পড়েই মরেছে, হাসি মুখে সব যাতনা সহ্য করে যাচ্ছে। আজ আরো একবার তার পুনরাবৃত্তি হলো। হ্যাঁ, কি করবো আমি মা? কি করে প্রমাণ করবো যে আমি নির্দোষ? কিছুটা একটা রাস্তা দেখাও ঠাকুর। মা, এই পল্লবী, থানায় কি হলো? কি বললো? বাবাকে ওরা ছাড়বে না? বেবি, ড্যাডকে আমি একবার ফোন করব, কিন্তু বুঝতে পারছি না কি বলবে না বলবে। মা, 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 যতক্ষণ না আমার স্বামী সুস্থভাবে সসম্মানে বাড়ি ফিরে আসছে, ততক্ষণ এই কর্পূর আমার হাতে জ্বলতে থাকবে, নিভবে না। বৌমা গো, ও বৌমা, বৌমা, তুমি কি করতেছো? তোমার হাত কান তো পুড়ে যাইব। না না, আজ আমার আর আমার ঠাকুরের মাঝখানে আপনারা কেউ আসবেন না। আমি চাই তুমি আমার স্বামীকে হাজত থেকে ছাড়িয়ে আনবে। মানুষটা সারা জীবন শুধু পরীক্ষায় দিয়ে গেছে, শুধু কষ্টই পেয়ে গেছে, আজ সেটা বন্ধ হবে আর বন্ধ করবে তুমি। যে মানুষটা সারা জীবন নিজের কাজে সৎ থেকেছে, কোনোদিন কোনো প্রলোভনে পা দেয়নি, আজ তার ঘাড়ে এত বড় একটা দোষ চাপিয়ে দেওয়া হলো। আমি চাই যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি হোক। যতক্ষণ না সেটা হচ্ছে, যতক্ষণ না আমার স্বামী নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরছে, ততক্ষণ এই আগুন নিভবে না। আজ পরীক্ষা আমার নয়, আমার স্বামীর নয়, আজ পরীক্ষা তোমার। আমিও দেখি আমার সারা জীবনের চোখ বন্ধ করা ভক্তি, শ্রদ্ধা, ভরসার আদৌ কি কোনো মূল্য আছে তোমার কাছে? তাহলে র্যালির প্ল্যানটা কি হচ্ছে তুমি বললে? 50 জন আসছে মোট। এসব আবার কি?
কে পাঠালো এসব? শুধু পাঠায়নি, সাথেও এসেছে। ও, তাই মিষ্টি হঠাৎ কি আনন্দে? ও আবার ব্যথা করতে তো নাকি? হ্যাঁ, সোলার প্রজেক্টের টেন্ডারটা পাস হয়ে গেছে, তাই ভাবলাম আপনাকে একটু মিষ্টি মুখ করিয়ে যায়। আমি তো কোনো শৈশবতে কৈলাস রায়বর্মনের সঙ্গে হাত মেলে আছো নাকি? তা তোমাদের মনে যদি এই ধান্দাই ছিল, তাহলে আমার কাছে এই ছেলে কেন? আচ্ছা, আপনি চড়ছেন কেন বলুন তো? কৈলাসবাবু তো আপনার বহু বছরের পুরনো বন্ধু নাকি? ছেলে এখন আর নেই। সে কি, কৈলাসবাবুর সাথে কথা বলে তো আমাদের এরকম কিছু মনে হলো না। উনি তো বললেন যে আপনি খুব ভালো মানুষ, ওনার পলিটিক্যাল কেরিয়ারে আপনি অনেক হেল্প করেছেন ওনাকে, এবং উনি এটাও বললেন যে সামনের ভোটে যদি উনি আপনার কাছে হেরে যান তাতে ওনার কোনো দুঃখ থাকবে না। এত বড় একটা কথা বলেন, কিন্তু আপনি যে কেন ওনাকে পছন্দ করেন না এটা ঠিক বুঝতে পারলাম না। কৈলাস সত্যি বলেছে সব কথা? গাল গপ্প দেওয়ার জায়গা পাচ্ছ না? এমা না না, সত্যি, সেই জন্যই তো আমরা আপনার সাথে দেখা করতে এলাম। কি বলতে চাচ্ছ ঝেড়ে কাটো? ওয়েল, স্পষ্ট করে বললে কৈলাসবাবুর সাথে আপনার বন্ধুত্বটা আবার ঠিক করে নিন, তাতে দুপক্ষেরই মঙ্গল, ওনারও আর আপনারও। দোহাই আপনাকে মা, আগুনটা ফেলে দিন না মা, কর্পূরটা ফেলে দাও না, হাতটা পুড়ে যাবে তোমার। মা মা, আপনি আমাদের কথা শুনবেন না তো? ঠিক আছে, আমি ঝিনুককে ফোন করছি, আমি এক্ষুনি ঝিনুককে ফোন করছি, সব বল। আশ্চর্য তো, ঝিনুককে কি কখনোই ফোনে পাওয়া যাবে না? এরকম একটা বিপদেও না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি আমি। হ্যাঁ বৌদি, আমি একটা উকিলের খোঁজ পেয়েছি, আমি কথা বলে আসছি। হ্যাঁ আসি। মা মা, আমি একজন উকিলের খোঁজ পেয়েছি, আমি কথা বলে আসছি। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বৌদি, তুমি মাকে সামলাও, আসছি আমি।